চণ্ডীদাস সমস্যা বাংলা ভাষায় রাধা ও কৃষ্ণের প্রেম সম্পর্কিত প্রায় 1250-টির অধিক কাব্য সন্ধান পাওয়া গেছে। রচয়িতা হিসেবে বড় চণ্ডীদাস, দীন চণ্ডীদাস, দিয়া চণ্ডীদাস এই তিনটি ভিন্ন নামের উল্লেখ রয়েছে, আর কোনটিতেই রচয়িতার নামের কোনো উল্লেখ পাওয়া যায়নি। এই কাব্যগুলো বনিতা নামে পরিচিত। বনিতা একই ব্যক্তির কর্তৃক রচিত কিংবা তা পরিষ্কার করে বলা যায় না। আধুনিক পণ্ডিতরা ধারণা করেন যে বর্তমানে যে সকল কবিতা চণ্ডীদাসের নামে রয়েছে তা অন্তত 4 জন ভিন্ন চণ্ডীদাস কর্তৃক রচিত হয়েছে। বনিতা কাব্য রচনাশৈলী অনুযায়ী তাদেরকে পৃথক করা যায়। প্রথম চণ্ডীদাস হিসেবে পদাবলীর চণ্ডীদাসকে ধারণা করা হয়, যিনি আনুমানিক 14 শতকে বীরভূম জেলায় বর্তমান পশ্চিমবঙ্গ জন্ম নেন। তিনি চৈতন্য পূর্ব বাংলা সাহিত্যের বৈষ্ণব পদাবলী রচয়িতা হিসেবে বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। কারো কারো মতে তিনি মধ্যযুগীয় বাংলা কবিতার অন্যতম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন রচনা করেন। তবে ডক্টর মিহির চৌধুরী কামিল্লা ভাষাতাত্ত্বিক তথ্য প্রমাণের সাহায্যে প্রমাণ করেছেন যে শ্রীকৃষ্ণ কীর্তন রচয়িতা বারচণ্ডী দাস বাঁকুড়া জেলার সদর মহকুমাস্থ ছাতনার অধিবাসী ছিলেন। এই কাব্যে কবি নিজে অন্ত বড় চণ্ডীদাস হিসেবে বর্ণিতা দিয়েছিলেন। তার আসল নাম অনন্ত, কৌলিক উপাধি বারু এবং গুরু প্রদত্ত নাম চণ্ডীদাস। তিনি বাসুলী দেবীর উপাসক ছিলেন। বীরভূমের নন্নুরে এই দেবীর মন্দির আছে। বড়ু শব্দটি বাট্টু বা বাড়ুজ্য বন্দ্যোপাধ্যায় শব্দের অপভ্রংশ বলে মনে করা হয়। চণ্ডীদাসের মৃত্যুর সম্বন্ধে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারকর্তা বসন্ত রঞ্জন রায় দ্বিধল্লভ স্থানীয় প্রবাদের উল্লেখ আছে। বীরভূমের নানুরে বাসুলী দেবীর মন্দিরে আছে চণ্ডীদাসের কীর্তন। দলের একটি নাট্যশালা ছিল। চণ্ডীদাস একবার গৌড়ের নবাবের রাজসভার গান গাওয়ার অনুরোধে রক্ষা করতে সেখানে যান। তার কণ্ঠে ভক্তি প্রেমের গান শুনে নবাবের বেগম মুগ্ধ হয়ে যান। তিনি চণ্ডীদাসের গুণের অনুরাগিণী হয়ে পড়েন। বেগম একথা নবাবের কাছে স্বীকার করে নবাব ক্রোধে বশে চণ্ডীদাসকে মৃত্যুদণ্ড আদেশ দেন। আত্মীয় বন্ধুবর্গের সামনে চণ্ডীদাস হস্তিপৃষ্ঠে আবদ্ধ হয়ে নিরাধারণ কষাঘাত সহকারে প্রাণ বিসর্জন দেন। বেগম সেই দৃশ্য দেখে শোকে মূর্ছিতা হয়ে প্রাণ বিয়োগ করে। কথিত আছে শূদ্রকন্যা রামীর সঙ্গে তাঁর প্রেম ছিল বলে স্থানীয় লোকজন তাকে মেরে তার বাড়িতে চাপা দিয়ে দেয়। আবার কারো কারো মতে সেই সময়ে বৈষ্ণব পীঠস্থান ইসলাম বাজারে পালিয়ে গিয়েছিলেন। দীন চণ্ডীদাস এবং দ্বিজ চণ্ডীদাস নামক বনিতার 2 জন কবিকে চৈতন্য পরবর্তী যুগের কবি বলে ধারণা করা হয়। তবে এই নাম দুটি বনিতার হরফে মাত্র বললেই অনুমিত হয়। বড় চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যর রচয়িতা বড় চণ্ডীদাস। যদিও তার আত্মপরিচয় বা জীবনী কথা জাতীয় কিছু পাওয়া যায় না বলে তাকে প্রকৃত পরিচয় কিছুটা দোষাচ্ছন্ন। কাব্য তার 3টি বনিতা পাওয়া যায়: বড় চণ্ডীদাস, চণ্ডীদাস, অনন্ত চণ্ডীদাস। এর মধ্যে বড় চণ্ডীদাস বনিতা মিলেছে 298টি স্থানে ও চণ্ডীদাস বনিতা মিলেছে 107 বার। 7টি পদে ব্যবহৃত অন্তত শব্দটি প্রক্ষিপ্ত বলে মনে করা হয়। ডক্টর মিহির চৌধুরী কামিল্য মনে করে চণ্ডীদাস তার নাম এবং বড় প্রকৃতি পক্ষে তার কৌলীন উপাধি বাড়ুজ্য বা বন্দ্যোপাধ্যায় অপভ্রংশ। কবি চৈতন্য পূর্ববর্তীকালের মানুষ। সম্ভবত 15 শতাব্দীর প্রথম দিকে তিনি জীবিত ছিলেন। বাংলা সাহিত্যের চণ্ডীদাস সমস্যা এবং পদাবলীর চণ্ডীদাসকে নিয়ে বাঁকুড়া ও বীরভূমের মধ্যে যত বিবাদী বিদ্যমান থাকুক না কেন,
ডক্টর মিহির চৌধুরী কামিল্যন্য ভাষাতাত্ত্বিক তথ্য প্রমাণের সাহায্যে প্রমাণ করেছেন যে শ্রীকৃষ্ণ কীর্তন রচয়িতা বারোচন্ডী দাস বাঁকুড়া জেলার সদর মহকুমাস্থ ছাতনার অধিবাসী ছিলেন। বারোচন্ডী দাস বাসুলী দেবীর উপাসক ছিলেন এবং দেবীর প্রকৃতপক্ষে এবং দেবী মন্দিরের নিকটবর্তী স্থানে তার চিত্রনাট্য গীতি পরিবেশনের নাট্যশালা ছিল। এই বাসুলী দেবীর প্রকৃতপক্ষে শক্তি দেবী চণ্ডী অথবা মনসার অপর নাম। সম্ভবত বাসুলী দেবীর বাৎসরিক পূজা গীতি হওয়ার উদ্দেশ্য দেবীর স্বপ্নাদেশ প্রাপ্ত হয়ে কবি কর্তৃক এই কাব্য রচিত করেছিলেন। পদাবলী সহজিয়া ভাবধারায় পদাবলীর কবি চণ্ডীদাস রচিত মানবিক প্রেমের কয়েকটি পদ। ব্রহ্মাণ্ড ব্যাপিয়া আছে যেজন, কেহ না জানিয়ে তারে, প্রেমের আরতি যেন জানে সেই চিরতরে, মরম না জানে মরম বাথানে, এমন আছে যারা, কাজ নাই সখী তাহাদের কথায়, বাহিরে রহন তারা। আমার বাহির দুয়ারে কপাট লেগেছে, ভিতরে দুয়ার খোলা, কয় চণ্ডীদাস কানুর পীড়িতি, জাতিকুল শিল ছাড়া। প্রণয় করিয়া ভাঙ্গে যে, সাধন অঙ্গ পায় না সে, কি লাগিয়া ডাকরে বাসি, আর কি বা চাও, বাকি আছে প্রাণ আমার, তাহা লইয়া যাও। সহজিয়া গুরুবাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি লেখেন, শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ বড়, তাহার উপরে নাই।